ইনফরমেশন বা এবং টপিককে ঘিরে বিভিন্ন প্রশ্ন যে আসবে সেই রকম কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ সেইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর তোমাদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছ বা যারা পুলিশের জন্য প্রিপেয়ার নিচ্ছ তাদের জন্য কিন্তু বলছি এগুলো ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো। এখান থেকে কিন্তু প্রচুর এরকম ইনফরমেশন পাবে বা প্রচুর কিন্তু জিকের পার্ট হিসেবে প্রশ্ন উত্তর পাবে, যেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য কিন্তু আসতে পারে। সেই রকম প্রশ্ন কিছু আমি রেখেছি তোমাদের সাথে আলোচনা করব বলে। ঠিক আছে, তো চলো আজকের যে টপিক সেই টপিকটা কি, আজকের যে মেইন কনসেপ্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এই বছর ভারতের যে প্রজাতন্ত্র দিবস কততম হলো না, তোমরা সবাই জানো ৭৫তম, তাই তো? এই ৭৫তম যে প্রজাতন্ত্র দিবস রয়েছে সেই প্রজাতন্ত্র দিবসের মেইন উদ্দেশ্য কি ছিল, কে অতিথি হিসেবে এসেছিল, ঠিক আছে, কোন দেশ এসেছিল অতিথি হিসেবে, এই প্রজাতন্ত্র দিবসে লক্ষ্য কি, তার এজেন্ডা এবং আরো এই সব প্রজাতন্ত্র দিবসকে ঘিরে এরকম আরো ছোট ছোট প্রশ্ন, যেখানে প্যারেড কোথায় হয়, প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়, এইরকম খুঁটিনাটি কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে রেখেছি, যেগুলো আলোচনা করব। আর এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্যই, তো সেগুলোকে ভালো করে তোমাদের ফলো করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা আজকে প্রথম যে প্রশ্নটা আমরা প্রথম যে তথ্যটা নেব প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সেইটা বলে দেব। 2024 সালে আমরা যদি দেখি সেখানে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। উত্তর হবে কি? ইমানুয়েল ম্যাক্রন। তাহলে ইমানুয়েল ম্যাক্রন কে ছিলেন? ফ্রান্সের রাষ্ট্রপতি। আর 2024 প্রজাতন্ত্র দিবসে কে এসেছিলেন? প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এভাবেও প্রশ্ন আসতে পারে 2024 কোন দেশের রাষ্ট্রপতি এসেছিলেন প্রধান অতিথি হিসেবে? তাহলে বলতে হবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। তাহলে এইভাবে একটা বিষয়কে ঘিরে কত রকমের প্রশ্ন আসতে পারে সেই রকম একটা তোমরা আন্দাজ কিন্তু এখান থেকে মোটামুটি পেয়ে যাবে। আর এই একটা ইনফরমেশনকে ঘিরে আরো দুটো তিনটা প্রশ্ন যেরকম ছোট ছোট আসতে পারে সেইগুলোকে আমরা কিন্তু আলোচনা করে দেব। তো তার জন্য দেখো ভালো করে। তাহলে প্রথমটা আমাদের গেল প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন 2024 ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। 2024 প্রজাতন্ত্র দিবসে যে পালন করা হলো সেটার মূল বিষয়বস্তু কি ছিল বা থিম কি ছিল? বিকশিত ভারত। উত্তর কি হবে? বিকশিত ভারত লোকতান্ত্রিক মাতৃকা। অর্থাৎ বিকশিত ভারত বলতে কি বোঝানো হয়েছে? যেটা ডেভেলপমেন্ট টু ইন্ডিয়া। ঠিক আছে, বিকশিত ভারতের উত্তর হচ্ছে বা অর্থ হলো ডেভেলপ ইন্ডিয়া। আর লোকতান্ত্রিক মাতৃকা যেটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটা আমরা বলে থাকি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা লোকতন্ত্র বা গণতান্ত্রিক একটা ভাবধারা। তাহলে এইবারে প্রজাতন্ত্র দিবসে মূল বিষয়বস্তু বিকশিত ভারত মানে ভারতের উন্নয়ন তথা ডেভেলপ ইন্ডিয়া আর লোকতান্ত্রিক মাতৃকা আর গণতান্ত্রিক ভাবধারার একটা উন্মেষ বা বিকাশ বলা যেতে পারে, যেটা কিন্তু এই বছরের মেন থিম হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ইনফরমেশন কি? ফ্রান্সের নেতা কে নিয়ে কবারই প্রজাতন্ত্র দিবসের যে মুখ্য অতিথি হিসেবে ফ্রান্সের যে কোনো নেতা বা নেত্রী নেতা বা রাষ্ট্রপতি নিয়ে টোটাল কতবার এসেছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অতিথি হিসেবে? উত্তর হবে কি? 6 বার। ফ্রান্সের রাষ্ট্রপতি যে এলো এইবারে এইটাকে নিয়ে টোটাল 6 টাইমস কিন্তু প্রজাতন্ত্র দিবসের জন্য অতিথি হিসেবে আহ্বান করা হয়েছে ফ্রান্সের নেতাকে, এই নিয়ে 6 বার। আচ্ছা, এই বছর যে 2024 প্রজাতন্ত্র দিবস হলো সেটা কিন্তু একটা ভারত আর ফ্রান্সের মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কত বছর পূর্ণ হলো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই বছর 2024 একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই 75তম প্রজাতন্ত্র দিবসে ফ্রান্স আর ভারতের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সহযোগিতামূলক সম্পর্কের 25 বছর কিন্তু পূর্ণ হলো এবং একটা সম্পর্ক দৃঢ়তাটাও প্রকাশ পেল। কত বছর পূর্ণ হয়েছে তাহলে? 25 বছর। আচ্ছা, পরবর্তী
মহিলা ট্রিসার্ভিস কন্টিনজেন্ট প্যারেডে নেতৃত্ব দিয়েছেন? কে ট্রিসার্ভিস কন্টিনজেন্ট প্যারেডে নেতৃত্ব দিয়েছেন? তার নাম হচ্ছে উত্তর তনয়া সেরগিল। তনয়া সেরগিল এমন একজন মহিলা ব্যক্তিত্ব, তিনি কিন্তু কয়েকবার 2024 স্বাধীনতা দিবসে কিন্তু তিনি মহিলা কন্টিনজেন্ট হিসেবে ট্রিসার্ভিস মহিলা কন্টিনজেন্ট প্যারেডে কিন্তু নেতৃত্ব দিয়েছেন। এটা কিন্তু ফার্স্ট মহিলা, মানে তিনি কিন্তু প্রথম মহিলা যিনি এটা করেছেন। তার নাম তনয়া সেরগিল। ভেরি ইম্পর্টেন্ট, এটা কি ভালো করে খেয়াল করবে প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, 2024-এ যে প্রজাতন্ত্র দিবসের প্যারেডটা করা হয়েছে সেটা কোথায় করা হয়েছে? আমরা প্রত্যেকবার জানি দিল্লির রাজপথে কিন্তু এই প্যারেডটা করা হয়, তাই তো? 2024-এ প্রজাতন্ত্র দিবসের প্যারেডটা করা হয় নিউ দিল্লিতে, যেটা রাজপথ। এবার রাজপথ ছিল আগের নাম, রাজপথ থেকে তাহলে পরিবর্তিত হয়ে কি নাম হয়েছে? বর্তমানে রাজপথের নাম পরিবর্তিত হয়েছে কর্তব্য পথ। তাহলে প্রত্যেক বছর যে 2024 প্রজাতন্ত্র দিবসে প্যারেড অনুষ্ঠিত হয় কোথায়? তাহলে বলবে উত্তর দিল্লির রাজপথ, নিউ দিল্লির রাজপথ। রাজপথের নাম পরিবর্তিত হয়ে কি নাম রাখা হয়েছে এখন? সেটা বলা হচ্ছে কর্তব্য পথ। এই বছর থেকে কিন্তু কর্তব্য পথে মানে বলা হবে। 2024-এ কিন্তু কর্তব্য পথে, অর্থাৎ পুরনো যে রাজপথে দিল্লির, সেখানেই প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত পর্ব 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত পর্ব 2024 অনুষ্ঠিত হয়েছে কিন্তু দিল্লির লালকেল্লাতে। প্রশ্ন আসতে পারে কোথায় অনুষ্ঠিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের ভারত পর্ব, ভারত পর্ব 2024? উত্তর হবে লালকেল্লা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে এই যে 26শে জানুয়ারি দিনটা আমরা জানি প্রজাতন্ত্র দিবস, এছাড়াও কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমরা যদি 1950 সালের কিছুটা আগের ইতিহাসে চলে যাই বা পিছিয়ে যাই, সেই সময় 1930 সালটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেই সময়টা কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমে 26শে জানুয়ারি দিনটাকে পালন করা হয়ে থাকে বা ঘোষণা করা হয়। সেই দিন কিন্তু তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, মানে ব্রিটিশ শাসন চলছিল অলরেডি। সেই ব্রিটিশ শাসনের থেকে একটা পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। পূর্ণ স্বরাজ বলতে পূর্ণ স্বাধীনতা। সেই ব্রিটিশ শাসনের হাত থেকে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। সেই দিনটাও কিন্তু 26শে জানুয়ারি ছিল, সালটা ছিল 1930। ঠিক আছে? পরবর্তী কি প্রশ্ন বলছে দেখো, ভারতে আমরা যে এই যে প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করি কিংবা স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করি, তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়, এই উদ্দেশ্য তো আমরা জানি। সেই জাতীয় পতাকাটা ডিজাইন কে করেছে? ঠিক আছে, তার যে মেইনলি ডিজাইন, সেই ডিজাইনটা করেছে হচ্ছে পিঙ্গল ভেঙ্কায়া। তার নাম কি? পিঙ্গল ভেঙ্কায়া। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা 1876 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই তিনি কিন্তু এই ভারতের স্বাধীনতা সংগ্রামের যে প্রতীক বা জাতীয় প্রজাতন্ত্রের যে প্রতীক, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কিন্তু ডিজাইনটা তিনি করেছিলেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এটাকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। পিঙ্গল ভেঙ্কায়া। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন আসতে পারে দেখো, বিটিং রিট্রিট যে সেরিমনি বলতে কি বোঝায়? হোয়াট ইজ দিস বিটিং রিট্রিট? রিট্রিট যে সেরিমনি রয়েছে সেইটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের একদম যখন সমাপ্তির পর্ব, মানে শেষ হতে চলেছে, সেই সমাপ্তির পর্বকেই বলা হয় বিটিং রিট্রিট সেরিমনি। প্রজাতন্ত্র দিবসের ভাষায় বা বিটিং রিট্রিট সেরিমনি, যেটা প্রজাতন্ত্র দিবসের সমাপ্তির পর্ব। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন যাচ্ছে, প্রজাতন্ত্র দিবসে যে প্যারেডটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কোন মন্ত্রকের উদ্যোগে হয়? কোন মন্ত্রকের উদ্যোগে হয়? উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে কিন্তু প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক বছর একটা প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে দিল্লি, নিউ দিল্লির রাজপথে বা এখন পরিবর্তিত কর্তব্য পথে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলতে, সংবিধান সভার প্রথম অধিবেশন কত সালে হয়, কবে হয়? উত্তর হবে 1946।
1946 সালের 9 ডিসেম্বর। ঠিক আছে, সংবিধান সভার প্রথম অধিবেশন কিন্তু এইখানে হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথম প্যারেড যেটা আয়োজিত হয়, একদম সর্বপ্রথম প্যারেড আয়োজিত হয় কোথায়? অ্যাম্ফি থিয়েটার। কোথায় হয়? ভারতের প্রজাতন্ত্র দিবসে সর্বপ্রথম প্যারেড অনুষ্ঠিত হয় হচ্ছে অ্যাম্ফি থিয়েটারে। ঠিক আছে, এই অ্যাম্ফি থিয়েটারটা এমন একটা জায়গা, একটা বিরাট বড় সেমিনার থিয়েটার টাইপের, সেই থিয়েটারে কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথম প্যারেড অনুষ্ঠিত হয়। তো আমি তোমাদের কাছে এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রজাতন্ত্র দিবস সম্পর্কে যে তথ্যটা শেয়ার করলাম, আশা করি তোমাদের এগুলো কাজ ভালো লাগবে এবং কাজেও দেবে। অবশ্যই এগুলোকে কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, তো এইগুলো ভারতীয় ইতিহাস তথা জিকে পার্ট হিসেবে আসতে পারে এবং সেক্ষেত্রে প্রজাতন্ত্র দিবসের একটা তো গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব বলতে সেখানে প্যারেড কোথায় হচ্ছে, তারপর সেখানে পতাকা ডিজাইন কে করেছে, কতবার সেই অতিথি এসেছে, কোন দেশ থেকে অতিথি হিসেবে এসেছে আমাদের প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষে। তো এই প্রশ্নগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো ভালো করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং দেখতেও হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলোতে বসবে সেগুলো কিন্তু ভালো করে তোমরা দিতে পারবে। ঠিক আছে, তা আজকের মতো এইটুকু রইল। আগামী দিনে আগামী সময় নতুন একটা ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছে আসবো। আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে এবং এগুলো কিন্তু দেখবে যাতে তোমাদের হেল্পফুল হয়, সেই রকম কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।